আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান তাওবার ঘটনা ও বর্ণনা। এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি ইলমে দ্বীন হাসিল করার নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাআলার পিয়ারা মাহবুব হুজুর করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। আসুন মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসংখ্য ঘটনা শ্রবণ করেছি তাওবা সম্পর্কিত। আজকে ইনশাআল্লাহ তাআলা তাওবার সাথে রিলেটেড কিছু ঘটনা আমরা শ্রবণ করব, যাতে করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বেশি পরিমাণে তওবা ইস্তিগফারের মধ্যে আমাদের সময় অতিবাহিত করতে পারি। পাপ গুনাহ সবাই ত্যাগ করতে চায়, পাপ থেকে সবাই বিরত থাকতে চায়, যাদের মধ্যে একটু হলে আল্লাহ পাকের ভয় আছে। কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ওয়েতে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে সেটা আগে আসতে পারে না, কোনো না কোনোভাবে গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে। আর এর জন্য উচিত বুজুর্গানে দ্বীনের ঘটনা, সাহাবাই কেরামের ঘটনা, আল্লাহ ওয়ালাদের ঘটনা শ্রবণ করা এবং এখান থেকে আমাদের ইবরাত অর্থাৎ শিক্ষা হাসিল করা। আসলে আমরা শ্রবণ করার চেষ্টা করি। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মোহরকারী আরশের স্তম্ভের সাথে লটকিয়ে থাকে। মোহরকারী বলতে বলা হয় না যে কেউ যদি কেউ গুনাহ করে তো তার অন্তরের মধ্যে একটা, তার কলবের মধ্যে একটা মোহর লেগে যায়, তাকে মোহর মেরে দেওয়া হয়েছে, তার আর ফিরানোর সুযোগই পাওয়া যাচ্ছে না, সে জানে কেমন হয়ে গেছে, বলেন মোহর লাগাই দেওয়া হয়েছে। তো মোহরকারী এটা আরশের স্তম্ভের সাথে লটকানো থাকে বলা হচ্ছে। যখন কেউ গুপ্ত পর্দা ছিন্ন করে হারামকে হালাল মনে করে, তো আল্লাহ তাআলা মোহরকারীকে পাঠিয়ে তার আত্মার উপর মোহর করে দেয়। এখন কারো জিজ্ঞেস প্রশ্ন আসতে পারে, তো আত্মা, মানুষের আত্মাটা কীরকম বলা হচ্ছে, যার ফলে মানুষের আত্মাটা কীরকম জানবো বলা হচ্ছে, যখন কারোর উপর মোহর লাগিয়ে দেওয়া হয় তখন তা, যার ফলে কি হয়, তার মধ্যে প্রচ্ছন্ন হয়ে যায়। আর এটাই বর্ণনার মধ্যে আসছে, আত্মা সেটা এরকম একটা হাতের উন্মুক্ত হাতের তালুন নেয়, উন্মুক্ত কিছু না, এরকম হাতের তালুন নেয়। যখন কোনো লোক পাপ কার্য সম্পন্ন করে, কোনো গুনাহ করে, তখন তার একটি আঙ্গুল বন্ধ হয়ে যায়। কোনো একটা গুনাহ করছে, একটি আঙ্গুল বন্ধ হয়ে যায়। এভাবে সবগুলো আঙ্গুল বন্ধ হয়ে যায়। গুনাহ করছে, আঙ্গুল বন্ধ হয়ে যাচ্ছে, গুনাহ হচ্ছে, আঙ্গুল বন্ধ হয়ে যাচ্ছে, হাতের তালুন নিয়ে সবগুলো আঙ্গুল কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মোহরের অর্থ হচ্ছে এটাই, সব কিছু আঙ্গুল বন্ধ হয়ে গেছে, মোহর লাগিয়ে দেওয়া আছে। হযরতে সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষ এবং সৃষ্টিকর্তা এর মধ্যবর্তী একটি নির্দিষ্ট সীমা আছে। যখন সেই সীমার নিকট পৌঁছে আল্লাহ তার আত্মাকে মোহর করে দেন, এটার পর সৎকার্য করার আর তৌফিক থাকে না, তৌফিক চিনিয়ে নেওয়া হয়। অনেকে বলছে, আগে ভাই নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এখন 2 ওয়াক্ত পড়া হয় না, আগে কত সুন্দর ইবাদত করতাম, এখন ইবাদতে মন লাগে না, আগে কত সুন্দর পরিবেশের মধ্যে দিন কাটাইছি, ইবাদত করতাম, এখন আগের মতো মন লাগে না। যে মন না লাগা, এটা কি তৌফিক চিনিয়ে নেওয়া হয়েছে কিনা? এমন কি কোনো গুনাহ আছে যে গুনার কারণে তৌফিক চিনিয়ে নেওয়া হয়েছে? একটা চিন্তা ভাবনা আমরা করি। পাপের তিরস্কার তওবাকারীদের সম্বন্ধে অসংখ্য হাদিসে মুবারাকা এবং বিভিন্ন রিওয়ায়াত, বুজুর্গানে দ্বীনের বাণী আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি। তো আমাদের এই নসিহতটা খেয়াল রাখা উচিত যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ওয়ারিস হয়ে থাকে কারা? যারা আলিম সম্প্রদায়, আলিমগণ আম্বিয়া কেরামের ওয়ারিস। কারণ আল্লাহ তাআলার পেয়ারা নবীগণ আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা কোনো ধন সম্পদ, মাল দৌলত দুনিয়াতে রেখে যান না,
এর একটা জিনিস রেখে দেয়, সেটা হচ্ছে এলেম। আর সেটা হুজুর আলী সাল্লাল্লাহু পড়ার কোনো নবী আসবে না, তাহলে এই এলম আলিমদের মাধ্যমে আমাদের নিকট পৌঁছালো। এই এলমটা আম্বিয়া কেরামের অনেক বড় নিয়ামত, যেটা শুধু জ্ঞান হিকমত যেখানে রেখে দেওয়া হয়েছে। যা যতদূর শিক্ষা লাভ করবে সে ততদূর এলমের ওয়ারিস থেকে জিনিস নসিহত এবং হাকিকত মারফত যেগুলো অর্জন করার সে অর্জন করতে পারবে, যা যা জ্ঞান অর্জন করা। তো আমাদের উচিত আমাদের যাতে এমন জ্ঞান অর্জন করি যে জ্ঞান অর্জন করলে আমরা তওবা, ইস্তিগফার এবং পাপের তিরস্কার ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি এবং নিজেকে গুনাহ থেকে বিরত রাখতে পারি। এক বর্ণনায় আসছে, এক রমণী তার বাবার ব্যাপারে সুবিচার করার জন্য হযরতে সাইয়্যিদনা সুলাইমান আলা নবীনা ওয়ালি সাল্লাতু ওয়াসসালামের নিকট প্রার্থী হয়েছিল। তিনি যেন সুবিচার করার ওয়াদা করেছিলেন, কিন্তু পরে তিনি তার কোনো বিচার করেননি। এক বর্ণনা আসছে, ওই রমণী মনে করছিল যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট ওই রমণীর মর্যাদা ছিল, এটা ওই রমণীর মনের মধ্যেই ছিল। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার রাজত্ব 40 দিনের জন্য হরণ করে নেওয়া হয়েছিল। এটার ফলে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছিলেন। তার অবস্থা এমন হয়েছিল যে ক্ষুধা তৃষ্ণায় অস্থির হয়ে মানুষের নিকট খাদ্য পানীয় প্রার্থনা করেও তিনি পেতেন না। কারো কাছে চাইলেন যে আমাকে খাদ্য পানীয় আমাকে দাও, কিন্তু তিনি পেতেন না। যখন তিনি মানুষের কাছে বলতেন আমি দাউদের পুত্র সুলাইমান, তখন লোকেরা তাকে তিরস্কার করে এমনকি প্রহর পর্যন্ত করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে তাড়িয়ে দিত। এটা 40 দিন ছিল। অন্য বর্ণনায় আসছে, এক বৃদ্ধ রমণী বিভিন্ন ময়লা পাত্র বের করে উনি আলাইহিস সালাতু ওয়াসসালামের মস্তিষ্কের উপর ঢেলে দিয়েছিল আল্লাহ তাআলার পানা। যখন আল্লাহর আদেশে মৎস্যের উদর হতে তার আঙ্গুরটি বের হলো এবং 40 দিন পর তিনি তা পরিধান করলেন, 40 দিন অতিবাহিত হয়ে গেল, তখন পাখিকুল আগমন করলো, তার মস্তিষ্কের উপর পরিবেশন করলো। জিন শয়তান পক্ষীকুল তার চারিদিকে এসে একেবারে সমাবেত হয়ে গেল। অর্থাৎ আগের মতো রাজত্ব হযরত সুলাইমান আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ফিরে পেলেন। এটার মধ্যে যারা যারা তার ইনার সাথে দুর্ব্যবহার করেছিল তারা সেটার জন্য উজর পেশ করলো এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলল এবং বেয়াদবির জন্য তারা সবাই ক্ষমা চাইল। তিনি আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইতোপূর্বে যা ঘটনা ঘটেছে আমি তার জন্য তোমাদেরকে তিরস্কার করব না, বর্তমানে তোমরা তার জন্য যে উজর পেশ করছো সেজন্য আমি তোমাদের প্রশংসাও করব না। এই ব্যাপারটি আসমানি বিধান ছিল, আল্লাহর হুকুমের হয়েছিল, বিধান ছিল, এটা হতে কোনো রূপ অব্যাহতি ছিল না। একটাই জিনিস ছিল যে এক রমণী তার বাবার ব্যাপারে সুবিচার করার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বারগাহে এটা পেশ করছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বিচার করার ক্ষেত্রে একটু বিলম্বনা করলেন, একটা দেরি করলেন, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 দিন পর্যন্ত তার রাজত্ব থেকে তিনি বেরিয়ে আসছেন এবং অনেক কিছু ঘটনা সংঘটিত হয়েছিল। তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করার সুযোগ, অপরচুনিটি আল্লাহ তাআলা রেখেছেন। আম্বিয়া কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, বুজুর্গানে দিন সুবহানাল্লাহ এনাদেরকে অনুসরণ করে বুজুর্গ হয়েছে, আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়েছে। তো আমাদের উচিত ইনাদের ঘটনাগুলো বেশি পরিমাণে স্মরণ করা, যাতে করে আমরা আমাদের নিজেদেরকে শুধরাতে পারি। বনি ইসরাইলের কওমের একটি উপাত্তান প্রচলিত আছে। ওই কওমের কোনো এক ব্যক্তি দূর দেশের কোনো এক রমণীকে বিবাহ করেছিল, অনেক দূরের রমণীকে। একবার সে তার গোলামকে শ্বশুরালয় থেকে স্ত্রীকে নিয়ে আসবার জন্য পাঠিয়ে দিল। তো মনিবের স্ত্রীকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে গোলামের মনে খারাপ চিন্তার উদয় হলো, এমনকি মনিবের স্ত্রীর সাথে কাম বসানোর এমন অবস্থা অস্থির হয়ে গিয়ে পড়ল। শেষ মুহূর্তে তার মনে আল্লাহ পাকের ভয় জাগ্রত হলো, ফলে সে তা সংযত হলো এবং নিয়ন্ত্রণ করলো এবং আল্লাহ পাকের রহমান রাহিমের দয়া সে নিজেকে সেভ করলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এক ঘটনায় জানা যায়, হযরতে সাইয়্যিদনা খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেছিলেন, কী কারণে আল্লাহ পাক আপনাকে অদৃশ্যের সন্ধান দিয়েছেন, কী কারণে আল্লাহ তাআলা আপনাকে অদৃশ্যের সন্ধান দিয়েছেন। তো হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন
আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে পাপ ত্যাগ করেছি, আল্লাহ পাকের খুশির জন্য আমি পাপ ত্যাগ করেছি, এজন্য আল্লাহ আমার প্রতি খুশি হয়ে থাকবে। আল্লাহ পাক আমাকে এই দয়াটুকু করেছেন, আল্লাহ পাক আমাদেরকেও এমন দয়া করুক। তো শুনতে পেলাম আল্লাহ পাককে ভয় করার কারণে, আল্লাহ পাকের সন্তুষ্টির কারণে পাপ ত্যাগ করার কারণে খিজির আলাইহিসসালাম এখনো জীবিত আছেন, যে আবে হায়াত পান করেছেন। আবার অন্যদিকে ওই বনি ইসরায়েলের কওমের ঘটনা আমি শুনাইলাম, যে মুনিবের স্ত্রীর প্রতি খারাপ খেয়াল আসার পর আল্লাহ পাকের ভয়ে সে নিজেকে কন্ট্রোল করেছেন এবং আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। তো আল্লাহ পাকের ভয় এটা খুবই ইম্পর্টেন্স, এবং এটা এত বেশি গুরুত্ব যে আল্লাহ যদি চায় আল্লাহর বান্দাকে আল্লাহ রক্ষা করেন, এবং আল্লাহ পাক ওই বান্দাকে নিজের গুনাহ থেকে সে গুনাহ ত্যাগ করার কারণে, নিজেকে কন্ট্রোল করার কারণে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম দূর দূরান্তের বায়ু ভরে ভ্রমণ করতেন। তো তিনি একবার তার নিজের জৌলুসপূর্ণ পোশাকের দিকে দৃষ্টিপাত করে গর্ব ও আনন্দ উপভোগ করলেন। তিনি তখন বায়ু ভরে ভ্রমণ করছিলেন। তার এই কাজের জন্য বায়ু তাকে জমিনের উপর ফেলে দিয়েছেন। তাকে তিনি বললেন, হে বায়ু, তুমি আমার সাথে এরূপ ব্যবহার করলে কেন? জবাবে বায়ু কি বলল জানলেন? বায়ু বলল, হে সুলাইমান আলাইহিসসালাম, যতদিন তুমি আল্লাহর নির্দেশ মেনে চলেছ ততদিন আমিও তোমার মান্য করেছি। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন বায়ু থেকে সুলাইমান আলাইহিসসালাম নিচে পড়ে গেল। এটার উদ্দেশ্য এটা নয় যে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ পাকের নির্দেশ মান্য করেননি, বরঞ্চ এরকম নয়, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদের মাধ্যমে বিভিন্ন ঘটনা নবীদের মাধ্যমে প্রকাশ পেয়েছে, ঘটনা ঘটেছে। কেননা দুনিয়ার সব কিছু, দুনিয়ার যত কিছু আছে সবগুলো কিন্তু নবী আলাইহিসসালামদেরকে সম্মান করে, ইজ্জত করে। সেটা হচ্ছে মূল পয়েন্ট। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, যে কোরআন হাদিসের অসংখ্য ঘটনা যখন আমরা শুনি, বিশেষ করে আল্লাহ তাআলার নবীগণের, আম্বিয়া ইকরাম আলাইহিসসালাম, সাহাবা ইকরামের, আউলিয়া ইকরামের, অনেক সময় আমাদের মধ্যে অত এ ধারণা আসতে পারে এগুলো মানে কিচ্ছা কাহিনী। আসলে কিচ্ছা কাহিনী না, বাস্তব ঘটনাগুলো কোরআনে পাকের মধ্যে সুবহানাল্লাহ আয়াত আকারে না আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনি দাউদ আলাইহিসসালামের ঘটনা শুনুন, সুলাইমান আলাইহিসসালামের ঘটনা শুনুন, মুসা আলাইহিসসালামের ঘটনা শুনুন, আপনি ইউসুফ আলাইহিসসালামের ঘটনা সূরা ইউসুফে শুনুন। সুবহানাল্লাহ, অসংখ্য ঘটনা আল্লাহ পাক ইনাদের ঘটনাগুলো কোরআনে পাকে সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তো আমাদের উচিত এই সমস্ত ঘটনা আমরা যাতে বারবার পড়তে পারি এবং এগুলো থেকে আমরা শিক্ষা হাসিল করি। তওবাকারীদের ঘটনা বেশি পরিমাণে শ্রবণ করার মাধ্যমে আমাদের অন্তরেও যাতে তওবা ইস্তিগফার করার মন মানসিকতা বেশি পরিমাণে সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন। পাপের শাস্তি দুনিয়াতে পাওয়ায় আশা করা যায়, দুনিয়াতে পাপের শাস্তি কিন্তু পাওয়ার আশা করা যায়। যে বিপদ মানুষের উপর দুনিয়াতেই পতিত হয়, যেটা ঘটে যায়, এটার মূল কারণ হচ্ছে গুনাহের কাজ। কিছু আছে আখিরাতে, যেটা আখিরাতে ঘটবে, আখিরাতে সেটার পরিমাণ কেমন হবে, সেটার কত ভয়াবহ হবে, যদি বা কোরআন হাদিসে ঘটনাক্রমে যেগুলো আসছে তো আপনারা হয়তো শুনেছি, কিন্তু বাস্তবিকভাবে সেটা কত ভয়াবহ হতে পারে যারা আযাব ভোগ করছে তারাই বলতে পারবে, কত মারাত্মক। কিন্তু এরপরেও কিছু কিছু ঘটনা এমন রয়েছে যে মানুষ তো আখিরাতের মধ্যে আযাব ভোগ করবে, দুনিয়া চলাকালীন সময়ে দুনিয়ার মধ্যেও বিভিন্ন বিপদ আপদ নাজিল হয়। এগুলো কেন হয়? এর মূল কারণ হচ্ছে গুনাহ, পাপ কাজ করার কারণে। তো অনেকের লোকেরা আখিরাতের ব্যাপারকে সহজ মনে করে, কিন্তু দুনিয়ার কঠিন, দুনিয়ার বাস্তবতাকে অনেক কঠিন মনে করে থাকে। সেজন্য এদের আখিরাত সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে, জ্ঞান কম থাকার কারণে দুনিয়াবি মুসিবত, দুনিয়াবি পেরেশানি যখন সে পড়ে, সে মোটামুটি কিছুটা ফিল করতে পারে এবং সে চাইলে সেখান থেকে তওবা করে ফিরে আসতে পারে যে আমি কোন পাপ করলাম। মানুষ বলে না, জানি না আল্লাহ আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। আর নিশ্চয় কোনো না কোনো তো পাপ হয়েছে, আল্লাহ তাআলার বান্দাগণের দ্বারা তো পাপ হচ্ছে, ফেরেশতারা তো পাপ করবে না। যারা ইনসান রয়েছে তাদের দ্বারা ভুল ভ্রান্তি হবে, তাদের দ্বারা গুনাহ হবে। নিশ্চয় এমন কোনো গুনাহ সংঘটিত হয়েছে যার মাসুল
দুনিয়াতেও তো দিতে হচ্ছে। তো বিপদ আপদের মাধ্যমে হয়তো সেটার শাস্তি দুনিয়াতে দিয়ে দেওয়া হচ্ছে, হতে পারে আখিরাতে আমাকে আল্লাহ তাআলা সেভ করতে পারে, রক্ষা করতে পারে, আল্লাহ আমাকে মুক্তি দান করতে পারে। তো যেগুলো আমাদের জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো জানেন, হয়তো আমাদেরই জানা নেই। কেননা প্রত্যেক পাপের দুর্গন্ধ সাধারণত দুনিয়াতে পাওয়া যায়। তাদেরকে বলা উচিত তোমার পাপের দরুন তোমার জীবিকা সংকীর্ণ হয়ে যেতে পারে। কিতাবের মধ্যে সে গুনাহের কারণে জীবিকা সংকীর্ণ হয়ে যায়, হৃদয় কঠোর হয়ে যায়, মানুষের যে সম্মান করে সে সম্মান হ্রাস পায়, কমে যায় এবং শত্রুর সংখ্যাটা বৃদ্ধি পায়। এগুলো যখন বারবার ডিসকাস করা হয় তো মানুষ মিলাতে পারে তো আমার গুনাহের কারণে এগুলো আধিক্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক হিফাজত করুক। আল্লাহ তাআলার পেয়ারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি পাপ করলে, গুনাহ করলে সে রিজিক হতে নিশ্চয় বঞ্চিত হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছেন যে রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মনে করি পাপ কাজের জন্য মানুষের বিদ্যা জ্ঞান ভুলে যায়, অনেক জ্ঞান সে আস্তে আস্তে ভুলে যায়। এর অর্থ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ কাজ করে তার বুদ্ধি তার নিকট থেকে চলে যায় আর কখনো তার নিকট ফিরে আসে না। জৈনক পূর্ববর্তী বুজুর্গ বলেছেন, মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হওয়া, মুখমণ্ডল কৃষ্ণবর্ণ হওয়া ধন সম্পদের ক্ষতি হওয়ার নাম দুর্ভাগ্য নয়। চেহারা কালো হয়ে যাওয়া, ধন সম্পদ ক্ষতি হওয়া, এটা দুর্ভাগ্য নয়, বরং দুর্ভাগ্যতা এটাই যে সে একটি পাপ ত্যাগ করে ওই প্রকার বা এ তদপেক্ষা জঘন্যতম পাপের মধ্যে লিপ্ত হয়েছে। মালের উপর ক্ষতি হয়েছে, মাল গেলে আসবে, অন্য কিছুর ক্ষতি হয়েছে, সেটা অসুস্থতা হয়েছে, সেটা ফিরে আসবে, কিন্তু যে গুনাহ একটা করেছে সে এখন এর চেয়ে বহুগুণ গুনাহকে বাড়িয়ে দিয়েছে। এটা তো বড় দুর্ভাগ্য। ও বুজুর্গ সত্যি বলেছেন, কেননা লানতের অর্থ বঞ্চিত করা, রহমত হতে দূরে সরিয়ে দেওয়া। যখন লোকেরা ভালো কাজ করার তৌফিক না হয়, অসৎ কার্যের মধ্যে সন্তুষ্টি হয়, যে খারাপ কাজ করে সে সন্তুষ্ট, ভালো কাজ করে তার মন লাগছে না, সে রহমত থেকে দূরে সরে যায়, তৌফিকের রিজিক থেকে বঞ্চিত হয়ে সে রিজিকের সংকীর্ণতা ডেকে আনে, আর গুনাহ কার্য অন্য পাপ কার্যকে ডেকে আনে, একটা গুনাহ আরেকটা গুনাহকে বৃদ্ধি করে। এরূপ ব্যক্তি আলিমদের মজলিসের বসার পরেও বরকত হাসিল করতে পারে না, ধার্মিকতার মজলিসের মধ্য থেকে সে দূরবর্তী হয়ে যায়, কাছে থাকতে পারে না, আলিম উলামার ভালোবাসা তার অন্তর থেকে কমে যায়। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক তাকে ঘৃণা করেন, তার জন্য ধার্মিক লোকেরাও তাকে ঘৃণা করে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার নেক বান্দাদের অনুসরণ করার তৌফিক দান করুক। যে সমস্ত গুনাহ করলে আল্লাহ পাক তৌফিক ছিনিয়ে নেন, যে হাতুত তালুন নিয়ে আত্মা, যেটার উপর মোহর লাগিয়ে দেওয়া হয়, আল্লাহ মোহর লাগিয়ে দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের ভালো কাজের মধ্যে মোহর লাগুক, কিন্তু খারাপ কাজের মধ্যে যদি মোহর লেগে যায়, তৌফিকের দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো কী হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এক আরিফ ব্যক্তি তার পরিহিত বস্ত্র উপরে উঠিয়ে দণ্ডমান স্থান দিয়ে চলছিলেন। তার ভয় হলো যেন সে আছর না খান। পরিহিত বস্তু পরে উপরে উঠিয়ে, অর্থাৎ যাতে নিজের কাপড়টা পরে একটু কাপড়টা উপরে উঠালো, যাতে কাদা মাটি তার শরীরের মধ্যে স্পর্শ না করে। তো তিনি কেঁদে কেঁদে বলতে লাগলেন, যখন সে চেষ্টা করলো যাতে কাদামাটির মধ্যে সে পড়ে না যায়, এরপরও সে পড়ে গেল, সে কাঁদতে রইল এবং বলতে লাগলো, হাই, আমার যে পাপ পিছলাই গেল ঠিক ওই ব্যক্তির ন্যায় যে নিজেকে পাপ থেকে রক্ষা করতে গিয়ে বারবার পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। সে চাইছে যে মানুষ আসলে মানুষ হিসেবে আমাদের দ্বারা কীভাবে পাপ সংগঠিত হয়ে যায়, আল্লাহ ক্ষমা করুক, যে কেউ চায় না কাদামাটির মধ্যে সে নিজেকে জড়িয়ে নিতে। চেষ্টা করছে যে ভালো ড্রেস পরছে, একটু উপরে উঠায় নিয়ে কোনোভাবে সামনে অগ্রসর, কিন্তু কোনো না কোনোভাবে কাদামাটি স্পর্শ করে বসে, অনেক সময় মানুষ পড়ে যায়। তো তদ্রূপভাবে মানুষ গুনাহের কাজের মধ্যে ভাবে লিপ্ত হয়ে যায়। এ থেকে বোঝা যায় পাপের শাস্তি আছে। এক পাপের ফলে অন্য পাপের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং শাস্তিযোগ্য অপরাধ হয়ে যায়। এই জন্য হযরতে ফুজাইল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাগ্যের বিপর্যয় এবং বন্ধুত্বের বিলুপ্তি যাই ঘটুক না কেন,
তোমার পাপই তারই কারণ। ভাগ্যের মধ্যে বিপর্যয় নেমে আসা, বন্ধুত্বের মধ্যে বিলুপ্তি, এগুলো পাপের কারণেই হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অন্য বুজুর্গ বলেছেন, যদি আমরা এটা খেয়াল করি যে আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হচ্ছে, এর ফলশ্রুতিতে কি কি হচ্ছে, বলেছে আমাদের দ্বারা যেটা গর্দব্যের অভ্যাস, খারাপ অভ্যাস যেগুলো আমাদের দ্বারা পরিবর্তিত হয়, আমাদের দ্বারা চলতে তাকে বুঝতে হবে এগুলো পাপের ফল। অনেক বুজুর্গ বলেছেন, ঘরের মধ্যে ইঁদুরকে আমি পাপের শাস্তি মনে করি। শাম দেশের এক জৈনিক সুফি ইনি বলেছেন, আমি একটি খ্রিস্টান বালকের মুখে অনুরূপ সৌন্দর্যের দিকে তাকিয়ে তা নিরীক্ষণ করতে লাগলাম। একটা খ্রিস্টান বালক বিধর্মী বালকের দিকে, সুদর্শন বালকের দিকে একটু তাকিয়েছিল। ওই সময় ইবনে জালা দামেশকি আমার পাশ দিয়ে যাচ্ছিল। তিনি সাহসে আমার হস্ত ধরে ফেলল, আর আমি লজ্জিত হয়ে গেলাম, কারণ একজন বিধর্মী সুদর্শন বালকের দিকে আমি তাকাইছি। আমি বললাম, হে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, এই বালকের অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি জানি না আল্লাহর কি হিকমত, কেমন করে তিনি এই সুন্দর মূর্তিকে দুজকের অগ্নির জন্য সৃষ্টি করলেন। তখন উক্ত সুফি ব্যক্তি আমার হস্তে চাপ দিয়ে বললেন, কিছু সময় পর তুমি এটার শাস্তি দেখতে পাবে। বাস্তবিকই বলতে 30 বছর পর আমি তার শাস্তি দেখেছিলাম। একটা জিনিস খেয়াল করুন, একটা জিনিস লক্ষ্য করুন যে ওই বালকের দিকে কিন্তু কামভাবের সাথে তাকাইছিল। আল্লাহ তালার বুজুর্গ বান্দা কত হাত পাকড়ায় ফেলেছে, ধরে ফেলেছে, ফলশ্রুতিতে সে তো রক্ষা পেল। বলা হচ্ছে তুমি সেটা শাস্তি দেখতে বল, এবং বলতেছে যে 30 বছর পর অবশ্যই সে সেটা দেখতে পেয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক আযাব গজব থেকে, বিভিন্ন পেরেশানি থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক। এমন গুনাহ যাতে আমাদের দ্বারা সংগঠিত না হয় যে গুনাহের কারণে আমাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। আমাদের অনেক সময় জামাত ছুটে যায়, নামাজ ছুটে যায়, এটা কোনো পাপের কারণেই হচ্ছে। সুন্নতের খেদমত ছুটে যাচ্ছে, কোনো পাপের কারণেই হচ্ছে। হাদিসে পাকে এসেছে, সময়ের জন্য তোমাদের নিকট যা মন্দ বলে মনে হয় তা তোমাদের কার্যের পরিবর্তনের জন্যই হয়ে থাকে। তোমাদের চোখের সামনে সময়ের জন্য তোমাদের নিকট যাই মন্দ মনে হয়, যে জিনিসটা তোমাদের মন্দ মনে হচ্ছে, এগুলো তোমাদের কার্যের ফল। যে যেমন করবে সে তেমন ফল ভোগ করবে। হাদিসে কুরসির মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো লোক নিজের লোককে আমার ইবাদতের উপর অগ্রবর্তী করে, তার সর্বনিম্ন শাস্তি এই যে আমি তাকে মোনাজাতের আচ্ছাদ হতে, যে স্বাদ যেটা রয়েছে সেটা থেকে বঞ্চিত করি। যখন কোনো লোক নিজের লোভকে আমার ইবাদতের অগ্রবর্তী করে, নিজের লোভ লালসাকে আল্লাহ পাকের ইবাদতের উপর অগ্রবর্তী করে দেয়, এর চাইতে বেশি বাড়িয়ে দেয়, এক ইবাদতের লোভ এটা তো বেশি, এটার চাইতে যখন দুনিয়ার লোভকে অগ্রাধিকার দেওয়া হয়, বলেছে দোয়া যে করে মানুষ, এই দোয়ার যে একটা শান্তি প্রশান্তি সেটা কিন্তু সে আর পায় না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমার আপনার কাজ কারবার, উঠা বসা চলা ফিরা সবগুলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে থাকতে হবে। এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। যদি এমনটা করে তো দুনিয়াতে তো ঘটছে খারাপ কিছু, আখিরাতে এর চাইতে বড় ভয়াবহ শাস্তি অপেক্ষামান রয়েছে। আমাদের শরীর নাজুক শরীর, আমাদের কিভাবে আমরা বরদাস্ত করব কঠিন আযাব, আমাদের বরদাস্ত করার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আযাব না দেখাক, আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই দান করুক। আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের সফলতা দান করুক। আমরা আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের দ্বীনের পথে মজবুতির সাথে থাকার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা আল্লাহ আমাদের নসিব করবে। সেই জন্য এই যে ঘটনা, তো আবার ঘটনা ও বর্ণনা, অসংখ্য ঘটনা আপনাদেরকে শোনালাম, এখান থেকে আমরা নসিহত অর্জন করি। আমরা শুনে চলে গেলাম, পরবর্তীতে ভুলে গেলাম, এমনটা নয়। তওবা ইস্তিগফার করার জন্য পরিবেশ লাগে। আর দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে তওবা করার প্রতি উদ্বুদ্ধ করছে। সাথে সাথে আল্লাহর ওলিগণের শুভ দৃষ্টি পাওয়ার জন্য তাদের বৈঠকের মজলিসের মধ্যে থাকা আমাদের উচিত। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল্লাহ আলিয়ার জিয়ারত মাদানী চ্যানেলে করতে থাকুন।
ফয়েজে বরকত ঘরের মধ্যে নসিব হবে। যারা মুরিদ হন নাই, আমির আহলে সুন্নাতের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মধ্যে মুরিদ হয়ে যান, ইনশাআল্লাহ এর বরকতে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা আমাদের নসিব হবে। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আর 1-2 পর্ব ইনশাআল্লাহ সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান। আল্লাহ যদি চায় নতুন অনুষ্ঠান আপনারা দেখতেই পাবেন, চলমান থাকবে ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ একটা অনুষ্ঠান। মাদানী চ্যানেলের সাথেই থাকুন এবং এলম অর্জন করার জন্য অন্ততপক্ষে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় 3 দিনের জন্য, 12 দিনের জন্য, 1 মাসের জন্য সফর করি। ইনশাআল্লাহ সেটা আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা বয়ে আনবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা নসিব করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।